সকাল সকাল হলে এক ডিউটি। 6টার সময় ঘুম থেকে উঠে এখন 8:30 বাজে, এখন যাচ্ছি স্কুলে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। আজকে হলো শুক্রবার, এখন তো বাজে প্রায় 8:30-এর উপরে হয়ে গেছে। তো এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। স্কুলে নিয়ে যাচ্ছি, সারাদিনের কাজকর্ম শুরু হয়ে গেছে। ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন। বেগুন কেটে রেখেছি, আলু ভাজা করব। একসাথে দিলে না হয়ে যায়, নরম হয়ে যায় বেশি। তাহলে আমি আলুটা একটু করে তারপর বেগুনটা দিই। আর এখানে ডাল সিটি মেরে নিয়েছি, এখন শুধু সম্বাস দেবো। ডাল তো আমি খাই না, মামার জন্য। দেখি ডিম করবো, চচ্চড়ি করবো অমলেট করে, না এমনি অমলেট করবো জানি সময়ের উপরে। ধরে একটু ঝেড়েছি, মানে উপরগুলো ঝাঁটা দিয়ে, একটু ঝাঁটাটা অ্যাকচুয়ালি দিতে নাই উপরে, কিন্তু কী করবো হচ্ছে না, তার জন্য দিয়েছিলাম। ভিডিও শেয়ার করতে পারিনি, দেরি হয়ে যায়। ভিডিও শেয়ার করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, তাই এমনিতেই 12টা বেজে গেছে। কাপড় উপর ধুয়ে দিয়েছি, রান্নাটা করে স্নান করে নেবো, ঘরটা মুছবো। সকালে মুছেছি কিন্তু আবার মুছতে হবে, যদি ঝাড়া পোছা করেছি মুছতে হবে, তার জন্য করে আসলাম। স্নান করে এসে লাভ নেই, অবস্থা দেখো। ডিম অমলেটটা করে দিচ্ছি, কারণ আসার পরই মামাম বলবে খিদে পেয়েছে, ভাত খাবো। তারপরে ভালো আগে করে রেখে দিই। আর এখন ভাজা তো হয়ে গেছে, ডাল আলু বেগুন ভাজা, ডিম অমলেট, সিম্পল খাওয়া দাওয়া। আর আজকে রৌদ্র নেই, মেঘ করে আছে। আমারটা শুধু দিয়ে নুন দিয়ে করলে, আমার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আজকাল দেখছি অমিত পছন্দ করবে। শিলং গিয়ে করছিলাম, একদিন পেঁয়াজ হয়েছে, বলেছে আমাকে পেঁয়াজ দিও না, ভালো লাগে না খেতে। আমার আবার অল্প ভালো লাগে পেঁয়াজ দিলে। আর না মানে আমি দেখেছি যাদের মানে অ্যালার্জির প্রবলেম, তাদের ডিমটা অমলেট করে খাওয়াটাই বেটার। সিদ্ধ করে খেলে বেশি অ্যালার্জির আরও বেশি অসুবিধা হয়। এখন অল্প করে যাবো, 1টা বাজার 15 মিনিট বাকি, যাবো তো 2টো বাজার 15 মিনিটের পরে, 1 ঘন্টা পরে যাবো। একটু রেস্ট করবো, শুয়ে ভালো লাগছে না একদম। আজকে জানি না কেন হাঁটু পাগুলো ব্যথা করছে, পায়ের পাতা ব্যথা করছে। হাঁটি না কিন্তু গল্লিটাই হাঁটা, তারপরেও আমার এই অবস্থা। আসলে বারবার হাঁটা পড়ে যায়, গল্লিটাও আমাদের অনেকটা লম্বা, তো তার জন্য। আর স্কুল থেকে মানে এসে যে একটা ঢুকলি বেঁধেছি, ওইটা স্কুল সকালে যাওয়ার সময়, এখন আমি মাথায় হাতই দিই। এই গরমের মধ্যে ভালো লাগে না। দেখ সিলিন্ডারটা বন্ধ করে রাখলে ভয় লাগে। এটা কলা ছিল, খাচ্ছে না, ফেলবো না, বিস্কুট খেয়ে নেবো। কলার যা দাম, এই কাদাটাই নিয়ে এসেছিলাম আমি, 50 টাকা বলেছিল, 40 টাকা দিয়ে। তাও চাপা কলা। আমার মেয়ে আসলে চাপা কলাটা খেতে চায় না। হলে যেটা আমরা শাইল বা বাংলা কলা, আমরা তো বাংলা কলা বলি, এখানে দেখছি শাইল কলাও বলে, ওইটা খায়। তো আমি নিয়ে এসেছিলাম, পেয়েছি, চাপা কলাটাই নিয়ে নিয়েছিলাম সোমবারের জন্য। এখানে 3টে পড়ে আছে, খেয়ে ফেলবো না, ফেলতে বড্ড মায়া লাগে সত্যি। বেরোলাম আজকে, অনেক দিন পরই টপটা লাগালাম, আর জিন্স প্যান্টও লাগিয়েছি অনেক দিন। গরমের মধ্যে না ওই পা বড় যেটা, ওইটাই ভালো লাগে, ভালো লাগে না। তো আজকে লাগালাম, ভাবলাম থাকুক আজকে একটু লাগাই। আর ছাতা নিয়েছি, কারণ আমার অতটা দিয়ে নেই, আসার সময় মামামের লাগবে। তো খুলে মানে একটু খুললাম, রৌদ্রটা নিয়েছি যখন কাজে লাগাই, তাই না। লেট হয়ে গেছে, আর কথা বলছি না, যাই। ওই যে আলু বেগুনে ভাজা, ডাল, এটা আমার ডিম অমলেট। এখন মামামকে খাওয়াচ্ছি। মামাম দেখি, মামাম দেখি, মামাম স্নান করলো না, স্নান মাথা মানে বললাম যে চুল ভিজাবার দরকার নেই, কালকে ইয়া আছে, কি বলে এটাকে, স্যাটারডে আছে, কালকে শ্যাম্পু করবি, এখন শুকোবেও না, উল্টো ঠান্ডা লেগে যাবে। তো
তো ভাত বুত খেয়ে একটু শুয়েছি। মামামকে বললাম একটু ঘুমো, 2 ঘন্টা বাকি আছে টিউশন, একটু তো ঘুমোতে পারিস, ঘুমোবে না। আসার পরে স্নান করলো, স্নান করে এখন টিভি দেখছে। তো যাই হোক, মানে আমি এদিকে শুয়েছি কারণ ফ্যানের জন্য আমার পুরো মানে চুল পুরো একদম ঘেমে পুরো একদম ভিজা ভিজা। কালকে শ্যাম্পু করবো, আর গরম লাগছে, একটু শুই। আমার গরমও মানে যদি একটু চান্স পাই ঘুমিয়ে পড়বো, দরকারও নাই গরম করে না। কিন্তু না বলে যাবো না, টিউশন আছে, নিতে হবে। টিউশন এনে দিয়ে দিলাম ঘরে, বিকালে ঝাড়ু দিয়ে দিয়েছি, সব কাজ শেষ। এখন গিয়ে একটু রেস্ট করবো। 5টার উপরে হয়ে গেছে, 5টা 5। তো এই যে মামামকে আর আমাদের পাশের বাড়ির আর কি, ওইটা আমার সম্পর্কে আর কি ইয়ে হয়, কি বলে এটাকে, পিসি বলে। তো ও আর কি ওকেও নিয়ে যাচ্ছি, আর যাচ্ছি একটু দোকানে, কয়েকটা জিনিস আনতে হবে। তো বললো পিসি যাবো, তো চলো আমার সাথে। এখন দোকানে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আর আমি কোনো কথাবার্তা বলিনি, কারণ 6:30 থেকে অমিতকে ফোন করছি, অমিতের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। আমার খুব টেনশন ছিল, স্বাভাবিক, ওখানে থাকে, আর ওর জ্বরও গিয়েছে, শরীরটা ওর ভালো না, দুর্বল আছে। তো তার জন্য খুব টেনশনে ছিলাম। তো যাই হোক না কেন, এখন ফোনটা পেয়েছি বলে রিল্যাক্স ফিল করছি। দেখো যতই হোক না কেন, যেহেতু ফোনে যদি না পাওয়া যায় বলতে চিন্তা লাগে। মাম্মাম এখন পড়ছে, আমি একটু মুখে ফেস প্যাক দিয়েছিলাম, যেহেতু কয়েকদিন দেওয়া হচ্ছে না। এই উইকে দিইনি, সামনের উইকে দিয়েছিলাম, এই উইকে দেওয়া হয়নি। অবস্থা দেখো, পড়ার অবস্থা দেখো, পড়া রিভিশন দাও। আর আমি ভাত করে নিয়েছি, ভেন্ডি শুধু দিয়েছি ভাতের মধ্যে, ডিম অমলেট করবো, ডাল আছে, হয়ে যাবে। হ্যাঁ, আর ফেস প্যাক দেখতে লাগে না, চকলেট লাগে, এই লাগে, সে লাগে, সেই লাগে। যে কফি লাগিয়েছি মুখে, তার জন্য বলছে চকলেট। ও খুব ভালো পায় খেতে, আমি ওকে দিতে চাই না, কফি দেওয়াটা বেশি একটা ভালো না। বাসন উঠাবো, উঠাইনি, ও সামনে থেকে সরলেও শয়তানি করে, পড়তে চায় না। তো যাই হোক, করছি নেবে আজকে, ভিডিও ভালো হয়নি, সত্যি কথা লাগছে দেখো দেখতে, পড়ছে। তো এই যে কাপড়গুলো এখন ভাঁজ করছি ডেলি। তো এখন যেহেতু গরম, আর কাপড়ের তো কোনো শেষ নেই, দিনে 3-4টে নাইটি, দেন আমার 2-3বার কি অনেকবারই বেরোতে হয়। তো একবার বেরোলেও কুর্তি আর ঘুরিয়ে তবু লাগিয়ে নিই, কোনো সময় লাগাবার কিন্তু জো থাকে না, এতটা ঘামের স্মেল বলবো কি, মানে একদম। আর আমি অতিরিক্ত, তো আমি পুরো মুখটা আমার লাগে যেমন আমি চান করে এসেছি, অতিরিক্ত ঘামাই। তো যাই হোক, কাপড়গুলো সব দিন তো আর এতটা ধোয়া সম্ভব না, একটু রোদে দিয়ে রেখে দিই। আর মুখের মধ্যে একটু ফেস প্যাক দিয়েছি, কারণ কয়েকটা দিন দিয়ে দেওয়াও হচ্ছে না, রোদের যেহেতু এতটা ট্যান পড়ে মানে যাচ্ছে যেমন আর কি। আমি কিন্তু এতটা বেশি হাঁটিও না, ওই গল্লিটা মামামকে টিউশন নিয়ে গেলে বেশিরভাগ ছাতা নিয়ে ইয়ে করি। তবু জানো তো, এইবার এই চশমাটা নিয়ে অনেক ভালোই হয়েছে, মাথার যন্ত্রণাটা কম আছে আর কি, রোদ হলেও। তারপরে হলো a tall forest with leaves. লিভস এর ইয়ে মিনিং কো, ও এটা তো কি নানি, নিডলস, ক্রাউন্স, তার কই গেল বে, বিহোল্ডার,